আঁকাবাঁকা গ্রামীণ মেঠোপথ পেরিয়ে পাহাড়ের পাদদেশে পৌঁছালে কানে আসে জলের নূপুর নিক্কণ। দুপাশে সুউচ্চ পাহাড় চিরে আছড়ে পড়ছে হিমশীতল জলরাশি। সীতাকুণ্ডের লবণাক্ষ পাহাড়ের এই সহস্রধারা ঝর্ণা বর্ষার আগমনে যেন ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। চারপাশের বুনো নীরবতা ভেঙে ঝর্ণার কলকল শব্দ পর্যটকদের নিমেষেই ভুলিয়ে দেয় নাগরিক ক্লান্তি। বর্ষার ছোঁয়ায় যৌবন ফিরে পেয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের নয়নাভিরাম সহস্রধারা ঝর্ণা। পাহাড়ের বুক চিরে নেমে আসা জলধারা আর চারপাশের সবুজের মিতালি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত পর্যটক। আমাদের বাড়ির পাশে প্রথমবার আসছি, খুবই সুন্দর। বন্ধু-বান্ধব নিয়ে খুবই ভালো লাগছে আমার। আসলে বন্ধু-বান্ধব সবাই মিলে ঢাকা থেকে আসছি সহস্রধারা ঝর্ণাতে ঘুরতে, অনেক মজা হলো। ছবি তুললাম, ছবি তুললাম। আসলে আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম ভিউ বা এর থেকেও মারাত্মক ভিউ আমরা পাচ্ছি। আপনারাও চাইলে আসতে পারেন, ঘুরতে পারেন, অনেক সুন্দর মজা হয়েছে। আমি ফেনী থেকে আসছি, এখানে ছোট দরকার থাক ঝর্ণা অনেক ভালো লাগতেছে। আপনারা আসবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে। সীতাকুণ্ডের অন্যান্য ঝর্ণার চেয়ে সহস্রধারার যাতায়াত অনেকটাই সহজ। এখানে কৃত্রিম হ্রদ তৈরি করায় পর্যটকদের খাড়া পাহাড়ি পথ পাড়ি দিতে হয় না। শান্ত হ্রদের বুকে নৌকায় চড়ে পাহাড়ের বুক চিরে সহজেই পৌঁছে যাওয়া যায় ঝর্ণার পাদদেশে। একই ভ্রমণে হ্রদ আর ঝর্ণার এমন যুগলবন্দি অন্য কোথাও মেলা ভার। চট্টগ্রাম থেকে সহস্রধারার জন্য আসছি বন্ধু-বান্ধব নিয়ে। এত ভিউ পাবো আসলে কল্পনার বাইরে। আপনারাও বন্ধু-বান্ধব নিয়ে আসবেন, খুব ভালো লাগছে, আপনারাও আসেন। আমি চট্টগ্রাম কুচি থেকে আসছি। ঝর্ণাটা আসলে অনেক সুন্দর, আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে। আমার বন্ধু-বান্ধব যারা আছে তারা তো আসলাম, খুব এনজয় করতেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগারহাট বাজার থেকে রিকশায় মাত্র ২০ মিনিটে পৌঁছানো যায় লবণাক্ষ হ্রদে। এরপর নৌকায় চড়ে ঝর্ণার হিমশীতল পানির ছোঁয়া পেতে ছুটে আসছেন দেশের নানা প্রান্তের ভ্রমণ পিপাসুরা। আর এই পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতেও বইছে আনন্দের হাওয়া। সময়ের আলো।